আমাদের যে ছাত্র সমাজ, আমাদের যে সারা বাংলাদেশে রংপুর সহ এই ছাত্রদের পক্ষে মিছিল করেছে, এবং এই ফুটেজগুলা কিন্তু, এবং আমাদের 2 জন লোক এই ছাত্র আন্দোলনে রংপুরে শহীদ হয়, সেই ফুটেজগুলা কিন্তু আমাদের কাছে এখন আছে। আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে গেলে প্রথম দিকেই এগুলো পাবেন। বিভিন্ন যমুনা সহ বিভিন্ন টিভিতে ছাত্র সমাজ যে মিছিল করতেছে, মিটিং করতেছে, শহীদ মিনারে 2রা আগস্ট স্লোগান দিতেছে, সব ফুটেজ কিন্তু ফাঁসতেছে এখন। এগুলো কিন্তু অনায়াসেই আপনারা ইচ্ছে করলেই দেখতে পারেন যে জাতীয় পার্টির ভূমিকা কি। তো আপনারা যদি হিসাব করেন তাহলে তো 2008 থেকে আওয়ামী লীগের যে 15 বছরের শাসন ব্যবস্থা, 2014 আমাদেরকে জোর করে আনা হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেছেন। এটা বাদ দিলে 8-এ তো বিএনপি বিরোধী দল ছিলই, 2018-তে তো বিএনপি, জামাত, ইসলামী শাসনতন্ত্র সহ সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। এখন আপনাদের শক্তি আছে, সরকার আপনাদের পক্ষে, আপনারা আমাদের পার্টির বেশ হামলা করতেছেন, আমাদের পার্টির বেশ আগুন দিয়েছিল, আমাদের বিরুদ্ধে মামলা করতেছেন, নির্যাতন করতেছেন, অত্যাচার করতেছেন, মব করতেছেন। তো জাতীয় পার্টি তার এই দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে, এই যদি 90-এর পর থেকে ধরেন, 96 আমরা বিরোধী দলের আওয়ামী লীগের সাথে জোট আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতা এনেছিলাম। আমরা কিন্তু ওই সময় ক্ষমতাবান ছিলাম। আমরা কি কখনোই কোনো অবস্থায় একজন লোক বলতে পারবে যে আমরা কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে মামলা করেছি, হামলা করেছি, কারো বাড়িঘর জ্বালিয়েছি, সন্ত্রাস করেছি, কোনো ব্যবসায়ী সাধারণ মানুষের কাছে আমরা চাঁদা দাবি করেছি? এগুলো কিন্তু আমরা জীবনে কখনোই আমরা করিনি। যেমন জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল, আমরা কখনোই আমরা জনগণের বিরুদ্ধে যাইনি। কিন্তু 2টি নির্বাচনে, এক হচ্ছে 2024 যে 5 মাসের নির্বাচন, সেটাও আমাদেরকে বাধ্য করা হয়েছে জোর করে। আর 2014 নির্বাচনে তো এরশাদ সাহেব যায়নি, আপনারা দেখেছেন হসপিটালে বন্দি করে। উনি বলেছিল যে আমার পিস্তল দিয়ে প্রয়োজন পড়লে আমি আত্মহত্যা করব, তারপর আমি নির্বাচনে যাব না। ভারত আমাদের বন্ধু ছিল, তারপরও সুজাতা যখন তার সাথে রিকোয়েস্ট করে, তাকে অনুরোধ করে, সেই কথা উনি বাইরে এসে বলেছেন সুজাতা, ভারত আমাকে নির্বাচনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। আমরা তো সেই কথা শুনিনি। তো এগুলো ভাই দেখেন যে আমাদের অবস্থান কি। আমরা দোষর হলে আপনারা নির্বাচন করলেন 2008-এ, 2018-তে, এরপর যত স্থানীয় নির্বাচন, মেয়র নির্বাচন, সংসদ উপনির্বাচন, সব নির্বাচন আপনারা 24-এর আগ মুহূর্ত বন্ধ করলেন। আপনারা দোষী না। আর জোর জবরদখল করে আমাদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে কেন ভাই? আমরা কি এদেশের মানুষ না? আপনারা কিভাবে এই যে মনে করেন আপনারা আওয়ামী লীগকে তাদের রাজনীতি স্থগিত করেছেন, যদি তাদের ছাড়াও আপনারা নির্বাচন করেন, জাতীয় পার্টিকে ছাড়াও নির্বাচন করেন, জাতীয় পার্টি বাদ দেন, যদি শুধু আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করেন, তাহলে আগের নির্বাচনের সাথে এখনকার নির্বাচন কি পার্থক্য রইল? এই যে আওয়ামী লীগের সময় 2008 বাদ দিলে বাকি নির্বাচনগুলোতে 5% লোক তো ভোট দিতে যায়নি। এখন যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হয়, 1% লোক কি ভোট দিতে যাবে? আপনারা একই স্টাইলে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জ্বালাও পুরাও করতেছেন, মব করতেছেন। তো এই দিন কি শেষ দিন? আওয়ামী লীগও কি মনে করেছিল ক্ষমতা থেকে চলে যাবে? আপনারাও মনে করতেছেন যে আপনারা এখনো তো ক্ষমতায় আসেনি, এখনো মনে করতেছেন আপনারাই সারা জীবন ক্ষমতা থাকবেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী লীগ জাতীয় পার্টি, এই অর্ধেক জনগোষ্ঠীকে আপনারা মেরে ফেলবেন। আওয়ামী লীগ যদি অপরাধ করে, জাতীয় পার্টি যদি অপরাধ করে, বিচার কে করবে? এদেশের জনগণ। নির্বাচন দেন, সবাইকে আসতে দেন। যদি জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেন, আপনি বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে দেন। আর জনগণ যদি মনে করে এই জোটকে ক্ষমতা আনবে, দেখেন না একটা পরীক্ষা করে আপনাদেরকে কতজন চায়, আওয়ামী লীগকে কতজন চায়, জাতীয় পার্টিকে কতজন চায়। যা হচ্ছে তা কোনো অবস্থাতেই ঠিক হচ্ছে না। বিএনপি বর্তমান অবস্থায় সবচেয়ে বড় রাজনৈতিক দল। রাজনীতির খেলায় বিএনপি অনেক পিছিয়ে গেছে। বিএনপি যদি এই মুহূর্তে যদি নিজেকে শুধরাতে না পারে, তাহলে আগামী দিন এর খেসারত ভয়াবহভাবে হতে পারে। আমি প্রথমেই বলেছিলাম
রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। সেটা দেখেন 90 সালে সব দল এরশাদের বিরুদ্ধে ছিল। 90-এর পর বিএনপি জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে। আবার কেয়ারটেকার সরকারের প্রশ্নে এই জামাতি বিএনপির বিরুদ্ধে দাঁড়ায়। জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এই তিনটি দল মিলিয়ে বিএনপির বিরুদ্ধে কিন্তু ওই সময় জোট হয়েছিল। জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যে জাতীয় পার্টিকে 90-এ প্রত্যাখ্যান করা হয়েছিল, আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি নির্বাচন করার। যে তেমভাবে আমরা নির্বাচন করে, যেখানে যারা ক্ষমতায় এসেছে 33% ভোট নিয়ে বিএনপি বেশি সিট পাওয়ার কারণে ক্ষমতায়, আওয়ামী লীগ 34% ভোট নিয়ে কম সিট পাওয়ার কারণে ক্ষমতায় যেতে পারেনি। আমরা 18% ভোট 150 সিটে নির্বাচন করে আমরা পেয়েছিলাম। সেই দিন কিন্তু জাতি জানিয়ে দিয়েছিল জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে জাতীয় পার্টি ক্ষমতায় আসতো, জাতীয় পার্টি ক্ষমতায় আসতো। জাতি কিন্তু আমাদেরকে সেই দিন প্রত্যাখ্যান করেনি। সেই সময় দমন পীড়নের বিরুদ্ধেও জাতীয় পার্টি গর্জে উঠেছিল, গর্জে দাঁড়িয়েছিল, মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আমাদের প্রোগ্রামে প্রায় 2 থেকে 250 প্রোগ্রামে 144 ধারা জারি করে ভণ্ডুল করা হয়েছিল। তারপরে তো যেহেতু রাজনীতিতে শেষ কথা নাই, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির জোট হয়েছিল। আবার 96-এ ক্ষমতা এসেছে। এই আওয়ামী লীগ যখন আবার অনাচার শুরু করলো জাতীয় পার্টির উপরে, সেই দিন জাতীয় পার্টি উদ্যোগ নিয়েছিল। জাতীয় পার্টি, বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্য জোট, এই 4 দলের জোট হয়েছিল। রাজনীতিতে শেষ কথা নাই। এখনো কি হয়ে যায় কেউ বলতে পারবেন? যে আওয়ামী লীগকে এত ঘৃণা করতেছেন, ইতিমধ্যে বিএনপি বলেছে আমরা আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে, কোনো মিছিলে আর বাধা দেব না। আজকে যদি আবার বিএনপি ঘোষণা করে দেয় যে আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টির সাথে আমাদের জোট হবে, বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল সবাই মিলে এই জোটের বিরুদ্ধে একটি সিট কেউ পাবে? একটি সিটও কেউ পাবে না। যদি এইভাবে জোট হয়ে যায়, তাহলে এদেশের ভোটের যে সংখ্যা, আগে তো 50-60% উপরে ভোট হয়নি। আওয়ামী লীগ একা একা নির্বাচন করে 5-7%, 10% ভোট হয়েছে। যদি এই ধরনের ত্রিমুখী একটি জোট হয়ে যায়, তাহলে দেখবেন দেশের 90%-এর উপর লোক ভোট দিয়েছে। আর সেই ভোট 1%ও অন্য কোনো জোট পাবে আমি মনে করি না। সারা বাংলাদেশ এক হয়ে যাবে। অত্যাচার, নিপীড়ন করেছেন এবং বিএনপিকেও রাজনীতির খেলায় আপনারা পিছিয়ে দিয়েছেন। কখন কি ডাক আসে, কখন কি ঘোষণা আসে কেউ বলতে পারে না। কেউ বলতে পারে না। ক্ষমতায় সবাই যেতে চায়। তা আগামী দিন রাজনীতির যে শেষ কথা নাই, এখনো বলা যাচ্ছে না কি হয়। আপনারা ভালো থাকবেন। দেশ শান্তিময় হয়ে উঠুক। এই হত্যা, সন্ত্রাস, খুন খারাপি, চাঁদাবাজি, দখল থেকে, মব থেকে দেশের মানুষ মুক্তি পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।